আপনি ওনার অবস্থাটা আসলে আমরা ওনার বক্তব্য আবুল ভাই ফান দুঃখ আবুল ভাই জানলে কুবানি হয়েছে তান ছেলে নাম কিনা তোমার ইয়াস নি কুবানু হয়েছে ওনার স্ত্রী এবং ওনার সন্তান এখানে আসছেন ঘটনাস্থল তারা কিন্তু মূল ঘটনাটা কিতার কারণে এই ঘটনাটা হচ্ছে না সে কান্নাকাটি করতেছে আমরা এই মুহূর্তে ওনার সঙ্গে কথা বলবো না কারণ ওনার মানসিক অনেক আপনার কেশও ঢুকতো আমার কেশও ঢুকতো ডান বাসানি লাগি আর তখন এই যে এটা লাম্বা টেকার আছে না এটা দিয়ে আমিও আমার নিরাপত্তার লাগিয়ে আমি ওদিকে বাড়ি গিয়ে চলে আসছি তখন এইখানে সেট খাইয়া পড়িয়ে এখানে রক্ত আসছিল এই জায়গায় রক্ত আসছিল তখন এইখানে আমার আজকের দোকানদারি মিনিমাম 60-70 বেচা কিনা হয় এবং আগের কিছু টাকা আসছিল আগের মিনিমাম 50,000 আসছিল আমরা টাকা দিব আজকে জসিমের দোকানে জিগাইলেও আপনারা খবর পাইবেন কোনো কিছুই করেন নাই ও জায়গা আর আপনারা বুঝতে পারবেন এই দোকানের এগুলো টাকা নেই এখানে তারপরে উনি এইটা দেখিয়া কেউ যে এখানে আগাইব বা ধরবো এই শাস্তি পায় নাই দোকানের যারা কাস্টমার ছিল এরা দোকানে কাস্টমার যারা এরা পত্তার লাগিয়া সবাই পালাইছে এখানে তো কেউ ঘটনাটা ঘটছে আপনার দোকানও এইখানে এখানে উনি পড়ে গেছে এরা ঘটনা ছোট ভাই বললাম ওই যে মানে কয়জন ছিল লোক কয়জন ছিল 4-5 ছিল 4-5 জন আচ্ছা মানে কয়টা খুব হয়েছে যে ধর এটা কোনো মানে কোহেটা এটা বলতে পারবো না এটা কতটা এটা কোনো জোর নাই একজন লোক সেট খাইয়া এখানে পড়ছে এখানে পড়ার পরে এখানে পড়ার পরে এখানে হইছে রাতে 10টার দিকে এই ঘটনাটা করছে আর এখন বাজে রাত্রে প্রায় 11টা যেখানে গিয়া এই উনি আশ্রয় লিছে এই পানসি রেস্টুরেন্ট এটা সরেকিয়া বাজার পশ্চিম বাজার থানা পুলিশ আইছে কানাইঘাট থানা পুলিশ এই যে আজকের ঘটনা হইল গিয়া রাত আনুমানিক 10 ঘটিকার সময় সরাইকিয়া বাজার মেন রোডে হাজির গ্রামের আবুল হোসেন উনি সাবেক সৌদি প্রবাসী আর ওনাকে দা দিয়ে কুপিয়ে কয়েকজনে এই পানসি রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছে গুরুতর আহত অবস্থায় সিলেট এমআইজি ওসমানী মেডিকেলে নেওয়া হয়েছে আর এখন এখানে হোটেলে লুটপাট করা হয়েছে এখানে থানা পুলিশ তদন্ত কর্মকর্তারা এসেছেন এই জায়গার ফুটেজ নেওয়ার জন্য আসছে দোকান লাগাইয়া আবুল হাজির গ্রামের আবুল দিয়ে কিভাবে কিটা লাগে করছে অ্যাম্বুলেন্সে সিলেট লিয়া গেছে আসলে দুঃখজনক আবুল বাড়ি হল গিয়ে হাজির গ্রাম আর এই পানসি রেস্টুরেন্টে পানির সময় তাই গিয়ে আশ্রয় লইছেন এবারে এই হোটেলও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু দুঃখজনক ঘটনা আজকে এই সরাইকিয়া বাজারে তো নির্মম একটা ঘটনা ঘটলো আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে।